কোন বান্দা বান্দি যদি সকাল বেলায় 100 বার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার যদি কোন বান্দা বান্দি সকাল বেলা পড়তে পারে সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকে আল্লাহ তাআলা সব গুনাহ খাতা maaf করে দিবে। করবেন নিয়ত আছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আমার উম্মতের দল তোমরা শুনো আমার কোন উম্মত যদি 100 বার পড়তে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ না কঠিন? আরো জোরে কোন আল্লাহর নবী বলেন এই দরুদটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি 100 বার পড়তে পারে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি maaf করে দেয়। জোরে কোন আল্লাহর পয়গম্বর আরো বলেন ইয়া বান্দা শুনো শুনো কমপক্ষে 100 বিপদ থেকে কুদরতি ভাবে আল্লাহ হেফাজত করবেন। শুধু তাই না রে বান্দা তুমি যদি 100 বার এই দুরূদটা পড়তে পারো আল্লাহ তাআলা তোমার আমলনামায় তোমার জন্য কমপক্ষে 1000 রহমত বরকত তোমার জন্য আল্লাহ নাজিল করবে। করবেন নিয়ত আছে? যদি এই আমলটা ডেইলি কইরা যাইতে পারো দৈনিক কইরা যাইতে পারো রে বান্দা জানা নাই যে কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্দর চেহারাটা দেখতে পারো। রাত্রে যদি নবীজির চেহারা দেখা পেল বান্দা নবী বলেন শুনো যে ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখলো সে আমি নবীকেই স্বপ্নে দেখলো, কারণ আমি নবীর সুরত আকৃতি দুনিয়ার কোনো শয়তানে ধরতে পারে না। আমি নবীকে যে স্বপ্নে দেখলো সে আমাকেই স্বপ্নে দেখলো। আর যদি তুমি নবীজির সুন্দর চেহারাটা স্বপ্নে দেখা ফেলতে পারো রে বাবা, আল্লাহর নবী যদি একটা তোমাকে সামান্য একটু তোমার জন্য দোয়া করে দেয়, তুমি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মরার সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাইবা। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কি করছিলেন? নবীজির স্বপ্নে দেখছিল জুনায়েদ বাগদাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুখের লালা নবীজির মুখ থেকে নিয়ে জুনায়েদ বাগদাদির মুখের মধ্যে দেয়া দিয়েছে। জুনায়েদ বাগদাদি ছিল কুস্তি খেলতো, এই কুস্তি খেলোয়াড় থেকে জুনায়েদ বাগদাদি বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছিলেন। নিয়ত আছে? দুরূদ শরীফ পড়বেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মিয়া শুনেন, আমরার কাছে আসে ইউসুফ আলী কাকা কবিরাজ সাহেব, উনার কাছে আসে চাচা আমার একটা তাবিজ দেন, আমার একটু কবজ দেন, জারফুক দেন। আমাদের কাছেও আসে ইসমত আলী আশিক সাহেবের কাছেও আসে হুজুর একটু কবজ দেন, তাবিজ দেন, আমার মেয়েটারে এই সমস্যা এই সমস্যা, জামাইয়ে কথা মানে না, শ্বশুরে মারে শাশুড়ি মারে, এই জামাই দেখতে পারে না, কয়নি ওই জিনে দইরালা ঘুম হয় না, কয়নি আসেন কবিরাজি সবারই শিখায়া যায়, শিখবেন নি? আমারও ইনশাআল্লাহ কমতি হবে না কবিরাজির, ইউসুফ আলী কবিরাজ চাচারও কমতি হবে না। আপনারা সবাই শিখবেন, শিখায় দিই, টিহা লাগবো না, শিখায় লাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ এমন কয়েকটা সূরা রাখছেন, একটা সূরা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আর একটা সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ, আর একটা সূরা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটা সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী বলেন এই চারটা সূরা পড়ে আল্লাহর কোন বান্দা ফজরের নামাজের পরে এইভাবে হাতটা ধরে বাবা তিনটা ফু যদি দিতে পারে, তিনটা ফু দিয়া এই হাতের এইভাবে যদি মাথা থেকে পুরাটা শরীর মুইসা দিতে পারে, তাকে কোনো জাদু করে জাদু করতে পারবে না, কোনো জিন পরি দেও দানব কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কোনো সাপ বিচ্ছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি তারে দুনিয়ার কোনো মাখলুক কোনো ক্ষতি করতে পারবে না। যত বড়ই জাদুবিদ্যা হোক না কোনো, যত বড় কবি
কেন, যত বড় জাদুকরি হোক না কেন, সকালবেলা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই 4টা সূরা পড়ে পুরাটা শরীর মালিশ করতে পারে, আবার মাগরিবের নামাজের পরে এই 4টা সূরা পড়ে হাতের তালায় 3টা ফু দিয়ে পুরাটা শরীর মালিশ করতে পারে, শোয়ার টাইমে যদি আবারও এই 4টা সূরা পড়ে আবারও ফু দিয়ে পুরাটা শরীর মালিশ করতে পারে, তাকে কোনোদিন কোনো জাদু করে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জাদুর প্রতিক্রিয়া তার শরীরে কখনো আনতে পারবে না। সে ইনশাআল্লাহ সর্বপ্রকার জাদু, সর্বপ্রকার জাদুকারীর জাদু থেকে মুক্ত থাকবে। জিন, পরী, দেও, দানব, সমস্ত মাখলুক সাপ মৃত্যুর ধ্বংসন থেকে, জিন পরীর কুদৃষ্টি থেকে নিরাপদ থাকবে। নিয়ত আছে নি? করবেন করবেন। তাইলে এই যে কবিরাজ চাচারে নেওয়ার লাগবো না, আমার মতো ছোট হুজুরের কাছে যাওয়ার দরকার। আপনারা কবিরাজ খেয়ে দিছি তে আছে না, করবেন নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও হুজুর আমার ছেলেটা অমুককে ডাকা যাইতেছে, গাড়ি ঘুরে দিয়ে যাইবো, একটু আমার ছেলেটা কি দোয়া করেন। কয়নি? কয় না? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে তোমরা শুনো, যদি আল্লাহর কোনো বান্দা ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে পারে, 1 নম্বরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু, শিখার জন্য কইতেছি বারবার, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না কঠিন? আরো জোরে কর। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হয়, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া বাড়িতে আসবে, আল্লাহ কুদরতি হাতে তার আল্লাহর জিম্মাদারিতে নিয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে তুই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলছস, ইয়া বান্দা তুই শুন, তুই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেছস, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেছস, আমি আল্লাহ তোর জিম্মাদারি হয়ে গেলাম। সারা পৃথিবী ঘোরাফেরা করবে, কোনো জিন পরী দেও দানব কোনো ক্ষতি করতে পারবে না। আরে শত্রু আছে, অসুবিধা কি? আমরার মতো হুজুরারও শত্রুর অভাব নাই, আমরা ভয় করি না। এই দোয়াগুলো পড়ি, আমাদের কাছে শত্রু আইলে 10 হাত দূরে থেকে, 20 হাত দূরে থেকে, 100 হাত দূরে থেকে কয় আশিক হিসাব দেখা যায় না এনো যেমন যাইতো না। কথা কন্যা দোয়া করবেন নি? এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রদল, যুবদল, বিএনপি, সবাই জামাত, চরমনাই যারাই আছো, একটা দোয়া শিখালাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কইরা ভালুকা যাই বাগা, কোন বেড়া তোমারে একটা লুমাই লাইতে পারে। আল্লাহু আকবার। কথা কও নাকি? আল্লাহু আকবার কইতে দুঃখ লাগে নাকি? কষ্ট লাগে নাকি? দোয়া করো, কোন শত্রু তোমার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমল করবা? শুনো, আরো আমল দেওয়া যায় না? খারাপ লাগতেছে? সকালবেলা ফজরের নামাজের পরে 3 বার পড়বা, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা পড়িয়া সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়ে লাইবা। নবীজি বলেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়া সূরা হাসরের শেষ 3টা আয়াত যে পড়তে পারে, যদি সকাল বেলা পড়ে 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য সারা দিন ক্ষমা প্রার্থনা করতে থাকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি মাগরিবের নামাজের পরে আবারও সূরা হাসর শেষ 3 আয়াত পড়তে পারে, আল্লাহর নবী বলেন সারা রাত 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি।
আল্লাহ নবী আরো বলেন, শুনো, এই দিন যদি মারা যায় সকালবেলা সূরা হাসর পড়ার পরে, যদি দুপুর বেলা মারা যায়, বিকাল বেলা মারা যায়, ও বন্ধু, ওরা সন্ধ্যার সময় সূরা হাসর পড়ছো, তুমি শেষ রাত্রে মারা গেছো, অর্ধরাত্রে মারা গেছো, এশারের পরে মারা গেছো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় শহীদের দরজা দিয়া, শহীদের মর্তবা দিয়া আল্লাহ তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। খারাপ লাগতেছে নি? আরো কইতাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যারা জ্বর হয়ে যা, ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে চিকিৎসা নিয়ে যাও। কইতাম চিকিৎসা দিতাম কমুনি চালু আজ মন্ত্রারে শিখায় দেয় কিছু আমল, কবিরাজি শিখায় দেয়। ওই যে উঠছে কেটা, হ্যাঁ ও শুনেন বাবা, কবিরাজি আজকে শিখেন। জ্বর হইছে না, জ্বর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি শুধু নবী ছিলেন, নবী যেমন ভাবে নবী ছিলেন, এমন ভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন, এমন ভাবে সেনাবাহিনীর প্রধান ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, পৃথিবীর সমস্ত ডাক্তারদের ডাক্তার ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? এই যে জান্নাতে গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ কইছেন। আবার কোন আরেকটা হয়ে গেছে, কোন 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 আরেকটা লাগায় দেন, আরেকটা লাগায় দেন, আরেকটা লাগায় দেন। কইছেন মাত্র 5 বার। কয়বার? এই যে 5 বার কইছেন, জান্নাতে 5টা গাছ হইছে। এক একটা গাছ কতখানি বড় জানেননি? একজন তাগড়া যুবক, নৌজওয়ান যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সওয়ার হইয়া এই ঘোড়াটাকে 100 বছর পর্যন্ত দৌড়াবে। আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে যে গাছটা হইছে এই গাছের ছায়াটাই শেষ করতে পারবে। আবার কোন সুবহানাল্লাহ? দেখছেন, জয়বার বলবেন, আল্লাহ জান্নাতে ওইটা গাছ দিবেন। এখন আসুন, এই যে যুবকরা উঠতে পড়লে আমি দেখাইয়া দিব, কারণ কোন যুবক যদি উঠতে পড়ে মাহফিল থেকে, তাইলে বোঝা গেল হ্যাঁ আধা ঘন্টা 40 মিনিট ফেসা বাটকায় রাখতে না। আর যে যুবক ওই যে দেখাইয়া দিব, ওই যে দেখা দেখা, ওই যে চায় নাই বা চায় না, দেখুন এলা চাও না কে কই যাও। যদি কোনো যুবক উঠতে পড়ে আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে, তাহলে বুঝবো ফেসা বাটকায় রাখতে না 40 মিনিট। আর যে যুবক 40 মিনিট ফেসা বাটকায় রাখতে না, এর কাছে মেয়ে বে দিলে কিন্তু মেয়ে ঘুরিয়ে। এখন যুবকরা যাইতো না, মুরব্বী বাবারা আপনারা বেশি পেশাবে ধরে আনলে যে এটা ডায়াবেটিস, একটু কাজ করবেন বাবা। ডায়াবেটিসের রোগের চিকিৎসা আজকে দেয়া যাবো কোন দেয়া যাবো। ডায়াবেটিসের রোগের চিকিৎসা দেওয়ার আগে সেই চিকিৎসা দিয়ে জ্বরের চিকিৎসা দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একজন কাফেরের জ্বর হয়েছিল, এমন জ্বর যে জ্বরের চিকিৎসা করতেছে, এই যে চিকিৎসা করতেছে জ্বর তো আর ভালো হয় না। এবার কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে ওই কাফেরদের থেকে একজন আইসা বলতেছে, হুজুর আপনারা তো মুসলমান, আমাদের একটা রোগী আছে, একটু জারফুক দিবেন? কয় হ্যাঁ দিমু, তবে আমাদেরকে অনেক টাকা পয়সা দিতে হইব। কয় কি দিতে হইব? কয় কমপক্ষে 5-7টা ছাগল দিতে হইব, 5-7টা বকরি দিতে হইব। কয় যান, যদি আমরা নেতারে বাঁচাইতে পারেন তাহলে 5-7টা ছাগল দিয়া দিব। এবার ওই নবীর সাহাবী 7 বার আলহামদুলিল্লাহ সূরা পড়া 7টা ফু দিয়া দিছে, এই রোগী সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আরেকজন কাফেরদের নেতারে বিচ্ছু কামড় মারছে। কে? বিচ্ছু কামড় মারছে। বিচ্ছুর কামড় খায়া এই লোক তো এই নেতার অবস্থা টাইট। এখন নেতারে তো আর বাঁচাইতে পারতেছে না। এখন নেতার কর্মীরা আইসা একজন হুজুরের কাছে, নবীর সাহাবীর কাছে বলতেছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার নেতারে বিচ্ছু কামড় মারছে, এখন আমার নেতা মৃত্যু সজ্জায়। হুজুর একটু আপনি যদি জারফুক দিয়া সুস্থ করে দিতে পারেন তাহলে কমপক্ষে 7টা বকরি দিব। এবার নবীর সাহাবী বলেন, দিবা তো? হ্যাঁ দিমু। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহু আকবার। আমি ওই নেতার কাছে গেলাম, নেতার কাছে যায়া 7 বার আলহামদুলিল্লাহ সূরা কইয়া 7টা ফু দিলাম, সাথে সাথে ওই বিচ্ছুর বিষ পানি হয়ে গেছে, সাথে সাথে ওই নেতা সুস্থ হয়ে গেছে। নবীজি বলেন, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ সূরা 7 বার পরে কোনো অসুস্থ রোগীকে ফু দিতে পারে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে। তাইলে জ্বর হইছে, আগে ডাক্তারের কাছে যায়া প্যারাসিটামল না পা এক্সট্রা এই সেই না খায়া
আগে 7 বার ফু দাও, দিয়া দেখো আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে টিয়া ঘুরানোর কি দরকার? বাবা শুনেন, নিজেরটা নিজেও হবে। নবীজি বলেন নিজেরটা নিজে বেশি করো, নিজেরটা শুনেন। এই যুবক ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আমল তুমি করিয়া, ওই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, 4টা সূরা পড়িয়া তোমার নিজের শরীরে ফুদিবা, ইনশাআল্লাহ তুমি তোমার নিজের শরীরে মালিশ করবা, তোমাকে কোনো রোগ ফিরা ধরবে না ইনশাআল্লাহ। এখন বর্তমানে আমাদের সবাই ধনী হইতো চাইনি, ধনী হওয়ার একটা তসবিহ দেয়া যায়, ধনী হইলে তো ভালো না, তসবিহটা দেয়া যায়, পড়বেন তো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি 100 বার পড়তে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহটা যদি আমার কোন উম্মত পড়তে পারে 100 বার পড়তে পারলে 6 মাস পরে দেখবেন আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিবেন, তার হাঁস মুরগির মধ্যে বরকত দিবেন, তার গরু বাছুরের মধ্যে বরকত দিবেন, টাকা পয়সার মধ্যে বরকত দিবেন, কুদরতি হাতের দ্বারা আল্লাহ তাআলা তার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, তার ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। 100 বার সকালবেলা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন, নিয়ত আছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেন আমার কোন উম্মত যদি একবার ওই যে একটা সূরার একটা আয়াত আছে সূরা বাকারা, আয়াতটা মনে হয় অনেকেই জানে, আল্লাহু লা, আয়াতুল কুরসি যেটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আছে না? এই আয়াতটা আল্লাহর কোন বান্দা পড়ে যদি বুকের মধ্যে ফু দিতে পারে তার বুকে ক্যান্সার হবে না, তার হার্টের দুর্রোগ হবে না, আল্লাহর ওই বান্দার বড় ধরনের আলসার হবে না। ওই বান্দা, যে বান্দা ওই দোয়াটা পড়ে বুকের মধ্যে ফু দিতে পারে তার বুকের মধ্যে দরফরানি কোনো রোগ কোনোদিন হবে না। আল্লাহ কুদরতি হাতের দ্বারা তাকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করবে। এখন তো আল্লাহু আকবার অনেক চিকিৎসা চালাইছি, এখন একটু কিছু আমলের কথা বলি না। এইটা কিন্তু আমল এবং চিকিৎসা, এটা কি আমল এবং চিকিৎসা। রাত্রেবেলা এই যুবক ভাইয়েরা জীবনটা বড় তো ফেসবুক চালাইলা, ফেসবুকটা বাদ দিয়ে এখন তো এইটা দেখলে অনেকেই কো বাবারি বাবা তসবিহ হচ্ছে, হ্যাঁ তসবিহ হচ্ছে, বিশ্বাস চলছে। আচ্ছা শুনেন, মোবাইলের ফেসবুক চালাইলে বদনাম কয় না, ফেসবুক চালাইলে বদনাম কয় না। বেড়া গার্মেন্টসে চাকরি করে 10,000 টাকা মাসে, মোবাইল কিনছে একটা 20,000 টাকা দেয়, এই 20,000 টাকার মোবাইল চালাইতেছে, ফেসবুক চালাইতেছে, এইটার লাগি বদনাম নাই। কিন্তু 10 টাকার একটা তসবিহ এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তসবিহ করবো, এটার বদনাম কয়। কথা বল না কেন? আমাদের রুচি কোন পর্যন্ত গেছে? কথা কর। আরে এই তসবিহটা যদি হাতে থাকে, আমি দেখছি, আমি নিজে দেখছি বাবা, এই তসবিহটা হাতে থাকলে লাভ কি হয় জানেন বাবা? আপনি যেখানেই যান, যেখানেই থাকেন, এই তসবিহটা হাতে থাকলে আপনার মন চাইব আল্লাহ 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 আল্লাহ, এমনি মন চাইবে, বুঝছেন তো? এটা হাতে রাখলে গুনাহ না সওয়াব? কথা কন। আচ্ছা মনে করেন একটা মেসওয়াক আছে, মেসওয়াকটা কই আমার একটা মেসওয়াক, আপনারা তো সবাই দাঁত ব্রাশ করেন, দাঁত ব্রাশ করলে আপনারা মুখের দুর্গন্ধ দূর হয়, কথাটা বুঝবেন। জীবন ভরা অন্য বয়ান করি, আমি কিন্তু গরম বয়ান করি, আজকে আমলি কিছু বয়ান করে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মেসওয়াকটা কইরা ভালো করে একটু মেসওয়াক কইরা মাত্র 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামা 70 রাকাত নামাজের সমান সওয়াব তার আমলনামা দান করে। আচ্ছা এই মেসওয়াকটা তো আমার করণী লাগে, তাইলে ব্রাশটা না কইরা মেসওয়াকটা যদি কইরা লাই, এখন কয়লা দিয়া মাজে মানুষে,
কয়লা দিয়া মাঝে, আর একটা আছে বিদ্যুৎ কালো নিমের মাঝে, এটা দিয়া মাঝে। ক্যা এটা দিয়ে মাজার কি দরকার? একটা গাছের ডাল দিয়া তুমি মেসওয়াকটা করলা, ওই গাছের ডালটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে এই যে মেসওয়াকটা দিয়ে একটু দাঁতকে একটু ঘষা দিত, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তোমার আমলনামা 100 শহীদের সওয়াব তোমার আমলনামা দান করবে। আচ্ছা, এটা কি কঠিন না সহজ? আরো জোরে বল। এই মিয়া শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো কোরআন তেলাওয়াত আমাদের বাড়িতে নাই। কোরআন তেলাওয়াত এখন আগে গরের বাড়ি, মানুষের বাড়ির আশপাশ দিয়ে যাইলে শোনা যাইত গুনগুন করে মা বোনরা কোরআন তেলাওয়াত করে। আমার মা, আমার শাশি, আমার বোনরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আস্তে আস্তে কথা কর। এখন আর গরের পাশ দেয়া যাইলে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, দুসুম দেসুম মজা লাগতেছে, ভাইরা লাগতেছে, এইটা আওয়াজ। টিভির আওয়াজ, টিভি কথা কন না। এখন টিভি না, টিভি তো এখন রাহুল লাগে, এটা তো আরেক বিপদ। কই টিভি হেইটা দেখার দরকার নাই, এখন একটা মোবাইল কিনছে, শয়তানের বাক্সটা ঘরের ভিতরে ভরে রাখছে। একটু ভরেই আরে বাবারে ফেসবুক চালাইতে চালাইতে কথান ভরে ভরে কয় হুজুর চেহারাটা মাথাটা তো খালি ঘোরা। কথা কন না কে? মাথা ঘুরাইবো না কি ঘুরাইবো? ফ্যাট ঘুরাইবো, মাথায় তো ঘুরাইবো। ফেসবুক দেখতে 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 চোখটি ভাগার হয়ে গেছে গা, মাথাটা ঘুরা। এই চোখকে দেখে কিরকম এই যে কিনা কয় জাপসা জাপসা চোখে দেখে। এখন ওই যে ফেসবুক চালাইতে চালাইতে ওখানে আন্দোলন করে, আন্দোলন করে আর কয় কি জানেননি, কয় আমরা পরীক্ষাতে ফাঁস দিয়ে দিতে হইব। কি দিয়ে দিতে হইব? ফাঁস দিয়ে দিতে হইব। ফেল দিলে মানতাম না। আসো না, নবীজি বলেন শুনো, তুমি যদি আলহামদুর সূরাটা একবার পড়তে পারো, শুনো শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুর সূরাটা ওযু ছাড়া পড়লেও আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাল কুরআন, মান কারাল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনে যা হারাম করেছেন এটাকে হারাম হিসেবে সাব্যস্ত করবে, হালালটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সূরা যেমন আলিফ লাম হা মিম দাল, কয়টা হরফ? আলিফ লাম হা মিম দাল, কয়টা? 5টা। আলহামদু, নবী বলেন শুনো, এই যে আলহামদুর মধ্যে 5টা হরফ আছে। কোন আল্লাহর বান্দা বান্দি যদি, মা বোনরা আপনারা খুব ভালো করে শুনেন, আপনারাও আমল করতে হবে। নবী বলেন এই যে আলহামদুর 5টা হরফ, এই 5টা হরফ যদি কেউ ওযু ছাড়া পড়ে, ওযু ছাড়া শুয়া শুয়া পড়তেছে, বৈশা বৈশা পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে, রাস্তায় যায় যায় পড়তেছে, দোকানে সদাই করতেছে, এখানে পড়তেছে, যেখানেই পড়ুক, সে যদি 5টা হরফ মাত্র পড়লো, আল্লাহ তার আমল নামা কমপক্ষে 50টা নেকি লিখে দিবে। আল্লাহর পয়গম্বর আরো বলেন শোনো বান্দা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওযু সহকারে নামাজের মধ্যে 5টা হরফ পড়ে, 5টা হরফ যদি নামাজের মধ্যে পড়ে, আলহামদু সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামা কমপক্ষে 1000 নেকি লিখে দিবে। আল্লাহ বান্দা, আল্লাহ কত বান্দারে ভালোবাসে জানো? ও বান্দা বান্দি, তোমারে কত আল্লাহ ভালোবাসে জানো নাকি? আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী অথবা পুরুষ যদি মাত্র ছোট্ট একটা সূরা আছে, যেই সূরাটাকে এক সূরায়ে ইখলাস বলা হয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ না কঠিন? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর নবী বলেন এই সূরাটা যদি কোনো বান্দা 3 বার পড়তে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামা দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা বান্দি যদি 6 বার পড়ে, 6 বার পড়লে 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব।
আল্লাহর কোন বান্দাবান্দি 9 বার পড়লে 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। আল্লাহর কোন বান্দাবান্দি আল্লাহু আকবার যদি 11 বার পড়তে পারে আল্লাহ তাআলা তার আমলনামা 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, একবার পড়লে কমপক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ কইবেন না? পড়তে রাজি আছেননি? তাহলে বান্দা তুমি ফজরের নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়ে নাও, দিনটা তোমার শুরু হইল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। মাগরিবের নামাজের পরে আরো 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা যদি পড়তে পারো, রাত্রটা শুরু হইল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। যদি তুমি শুয়া ডান কাঁধে শুয়া 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়তে পারো, আল্লাহ তাআলা তুমি ঘুমায়া গেলা একবার পুরা কোরআন শরীফ খতমের সওয়াব নিয়া। নিয়ত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহজ সহজ আমল বান্দা, এ আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে তোমরা শুনো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এইটা কইতেন হুজুর খালি এইটা কোকা, আরো তো কত ওয়াজ আছে, এইটাই তো দরকার। ও চাচা যাবেন গা? এটি দরকার না? আমরা এটি থেকে দূরে সরে গেছি আর এই কারণেই মার খাইতেছি। নবীর সাহাবীরা এই আমলগুলো করছেন আর কাফের বেদিনদের কাছে বেড়াগিরি করছেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাইল দূরে থেকে কাফেররা দেখলে থরথর করে কাঁপতো। সুবহানাল্লাহ কইবেন না? আমরা এই আমলগুলো ছেড়ে দিছি আর মার খাই। কথা কোন না কা? এই শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি 4 বার, কয়বার? 4 বার যদি পড়তে পারে, কুল ইয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সহজ সূরাটা আল্লাহর কোন বান্দা বান্দি যদি 4 বার পড়তে পারে, এই সূরাটা 4 বার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। আরো জোরে কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ইয়াসিন শুনছেন? এই সূরাটা একটু ফজিলত বইলা ফেলি। এই সূরাটা দুনিয়া সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি হওয়ার 1000 বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনটাকে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। কত বছর আগে? এই সূরা ইয়াসিনটা আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সামনে তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা শুনো, আমার কোন উম্মতের কোন নারী পুরুষ সকালবেলা মাত্র একবার পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে মাত্র একবার। কয়বার? আরো জোরে কোন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তার আমলনামা পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহর ওই বান্দা বান্দির আমলনামা দিয়া দিবেন। ও যুবক ভাই, সকালবেলা ফেসবুকটা দেখো না। ও মা বোন, সকালবেলা কোরআন তেলাওয়াত করেন, টিভিটা চালায়েন না। ও যুবক ভাই, ফেসবুক দেখে রাত 1টা 12টা 2টা 1টা বাজে এই কাজ করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমায়া যাও। রাত্রে বেলা ঘুমায়া যাইবা, যদি রাত্রে মরণ হয়ে যায় শহীদের মর্তবা নিয়ে মরবা, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। তাইলে ফেসবুক দেখে ঘুমাই না। আর যদি একটা খারাপ মেয়ের ছবি দেখা তোমার মনের মধ্যে কুমন্ত্রণে নিয়ে ঘুমাও, জিনার গুনাহ নিয়ে ঘুমাইলা, যদি মরণ হয়ে যা জিনার গুনাহ নিয়ে মরণ। রাগ করতে শুননি? হ্যাঁ, আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার উম্মতের দল তোমরা শোনো, আল্লাহর পয়গম্বর বলেন একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। দুইবার নবী বলেন এই সূরাটা কোনো বান্দা বান্দি মাত্র দুইবার পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামা আল্লাহ দিবেন। জোরে কোন জোরে কোন। আজকে থেকে একটা কাজ করবা বাবা, যুবক ভাই একটা কাজ করবা, এই একটা তসবিহ কিনে লাইবা। ফেসবুক তো জীবন ভরা চালাইছই, এখন এটা চালাও, এই যে চালাও, এই যে চালানি চলছে, এই যে দেখেন চলছে, চালাও, বলো আল্লাহ 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 আল্লাহ। তুমি মাত্র একবার আল্লাহ কইবা, আল্লাহ কয় বান্দা তোর একবার তুই আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক মারছস, আমি আল্লাহ তোর একবারের ডাকে 70 বার সাড়া দিয়ে দিই। তুমি বান্দা কইছো একবার আল্লাহ, আল্লাহ 70 বার বলেন লিমা তলাবতানি আবদি, বান্দা রে তুই কেন আমারে ডাকছস, এ বান্দা কেন ডাকছস, এ বান্দা কেন ডাকছস। একবার আল্লাহ কইছো, আল্লাহ 70 বার বলেন কেন তুই ডাকছস, 70 বার বলেন কেন তুই ডাকছস বান্দা। আল্লাহ বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার ডাক দেন ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কত আপনারে ভালোবাসেন বান্দা, তুমি একবার আল্লাহ বলছো। আল্লাহর নবী বলেন বান্দা যখন সমতল ভূমি দেয়া যাবে, উঁচা নিচা না রাস্তা দিয়া যায়, ইনু উঁচা নিচা থাকে না, রাস্তা দিয়া যখন যাইতেছে বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়বে, বান্দা এবার হঠাৎ করে নিচের দিকে নামতেছো, তুমি বলবা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে উপরের দিকে উঠতেছো, তুমি বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী বলেন এ বান্দা এই সুন্নতটা পালন করলাম, আল্লাহ তোর জন্য কমপক্ষে 100 শহীদের সওয়াব তোর আমলনামা দিয়া দিব। ছেলে বন্ধুর গান না কইয়া, বন্ধুর গান না কইয়া, ফেসবুক না দেইকা যাইতেছো রাস্তা দিয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নামতেছো নিচের দিকে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উপরে উঠতেছো বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলো বলো তোমার আমলনামা কমপক্ষে 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই বছর আমি উমরা করে আসছি, গত 1 মাস হয়েছে মনে হয়, 1 মাস হয়েছে উমরা করে আসছি আপনাদের দোয়ার বরকতে। নবীর রওজার পাশে যায় সালাম দিছি, তায়েফে যায় দেখলাম নবীরে যে কষ্ট দিছে কাফেররা। ওই যে যেখান থেকে পাথর মারা শুরু হয়েছে, হাজী সাহেবরা যারা গেছেন দেখছেন, নবীজিরে পাথর মারতেছে মারতেছে মারতেছে, কাফের বেদিনরা পাথর মারতেছে তায়েফের ময়দানে। নবী দৌড় দিছেন, দৌড় দিয়া বলতেছে আমারে আর পাথর মারো না, তোমরা তো আমার মামার বংশের মানুষ। কাফেররা মানতেছে না, মারতেছে পাথর। 3 মাইল পর্যন্ত নবী দৌড়ে আসছেন, যেখানে আয়েশা নবীজি আর হাঁটতে পারতেছেন না, দৌড়তে পারতেছেন না, নবীজি এখানে বসে গেছেন। এই মুহূর্তে নবীজির রক্ত ঝরতেছিল, পাথরের আঘাতের রক্ত যখন ঝরতেছিল, জিব্রাইল মিকাইল ফেরেশতারা এসে বলতেছেন ওগো নবী অনুমতি দেন পাহাড় 2টা চাপা দিয়া এদেরকে ধ্বংস করে দিই। আল্লাহর নবী বলেন না, বুইস্তু রাহমা, আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠাইছে। এরা বুঝে নাই, এদের সন্তানাদি এদের নাতি নাতরা তো বুঝবে। ও বাবা, এর পরেও আল্লাহর নবী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ ছাড়ে নাই। আল্লাহর নবীর চোখ দিয়া পানি গড়ায়া পড়তেছে, রক্ত গড়ায়া গড়ায়া পড়তেছে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহটা নবী বাদ দেন নাই। আল্লাহ আল্লাহ নবী বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাল্লাহি তাহতাস সামাই ফাওকাল আরদি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে এর চাইতে বড় কোনো কথা নাই। এই কথাটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই তাসবিহটা একসাথে যে ব্যক্তি 100 বার পড়তে পারবে, আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার প্রিয় বানায় নেই, অর্থাৎ আমি আল্লাহ ওই বান্দাকে আমার ওলি বানায় নেই। ওলি হইবেন, ওলি হইবেন,
ওলি হওয়ার রাস্তা দেয়া যায়। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? আমি এখন যে আমলগুলো বলবো, মা বোনরাও খেয়াল করে শুনবেন, এখন যে আমলগুলো বলবো, এই আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন কইতাম আমলটি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা মাপকাঠি দিবেন। কয়টা? জোরে কোন? 5টা। আপনি যদি খাঁটি ইমানদার হইয়া জান্নাতি হয়ে কবরে যাইতে চান, আল্লাহর নবী 5টা মাপকাঠি দিয়ে দিবেন। এই 5টা মাপকাঠির উপর যদি আপনি চলতে পারেন, আপনি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাইতে পারবেন। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও মা বোনরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, 5টা আমলের 1 নাম্বার আমল আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকো। কি থেকে? হারাম থেকে বেঁচে থাকো, সুদ থেকে বেঁচে থাকো। সুদ খাওয়ার গুনাহ হলো মার সাথে মসজিদে জিনা করলে যে গুনাহ হয়, সুদের গুনাহ এর চাইতে আরো বড় গুনাহ। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর নবী বলেন, সেই শুনো বান্দা, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বোনের ওয়ারিশ ঠকায়া দেওয়া হারাম, ভাইয়ের ওয়ারিশ ঠকানো হারাম, কাউকে গালি দেওয়া হারাম, কাউকে আঘাত করা হারাম, কারো জমিন দখল করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, গীবত করা হারাম, পরনিন্দা করা হারাম, হিংসা করা হারাম। এই সব হারাম থেকে বেঁচে থাকো, হারাম কামাই থেকে বেঁচে থাকো। এই মিয়া, হারাম কথা থেকে বেঁচে থাকো, হারাম খাবার থেকে বেঁচে থাকো। হারাম কথা, হারাম কামাই, হারাম খাবার, এগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো, তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা, সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিত পাইবা। হারাম খায়া হজ করছো তুমি কমপক্ষে 100 বার, একটা হজ কবুল হইতো না। হারাম খায়া মসজিদ করে দিছো, মাদ্রাসা করে দিছো, আল্লাহর কসম, হারাম খায়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার মাপকাঠি, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। তাহলে হারাম খাওয়া যাবে না, হারাম কথা বলা যাবে না, হারাম কামাই করা যাবে না। মা বোনরা শুনেন, এখন বর্তমানে মা বোনেরা আশা ভরসা কারিতাস, আর একটা আছে ইউনুস স্যারের, এটা কিনা গ্রামীণ ব্যাংক, এইটি যায়া হারাম খায়, কয় সুদ, এইটা মহিলারা যা, পুরুষরা যায় না, মহিলারা যা। এই সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। এই সুদ খায় তাহাজ্জুদ কইরা কপাল গতা বানাই আলাইছো, ফুলাই আলাইছো, একেবারে ফায়ের মধ্যে কর বানাই আলাইছো, ইবাদত কবুল হইতো না। কারণ তোমার পেটের খাবার হারাম, তোমার পুরাটা রক্ত মাংস নষ্ট হয়ে গেছে। এটা হারাম এমন একটা ভাইরাস, ক্যান্সার যেমন ভাবে ছড়ায় যায় তাড়াতাড়ি, তার থেকে হারামের ভাইরাসটা শরীরের মধ্যে আরো বেশি ছড়ায় যায়। এই হারাম খাবার খায় ইবাদত করলে এই কারণেই ইবাদত কবুল হয়। 1 নম্বরে হারাম থেকে বেঁচে থাকো। 1 নম্বরে কি? কথা কোন, এই যুবক ভাই কও, 1 নম্বরে কে থেকে বাঁচা লাগবো? হারাম। 2 নম্বরে ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক। ইয়া বান্দা-বান্দীরা তোমরা শুনো, 2 নম্বরে আল্লাহ তাআলা তোমার তকদিরে যা লিখে রাখছেন, তোমার এই তকদিরের উপর বিশ্বাস করা, এই তকদিরের উপর তুমি সন্তুষ্ট অর্জন করবা। এখন একজনে কয়, আমার লগে কয়, হুজুর আল্লাহ তাআলা কি আমারই দেখছেন? মরার আল্লাহ, নাউজুবিল্লাহ কয়, মরার আল্লাহ আমারই খালি দেখছেন? আমি তো কেউ কাছে আইলো ভাড়া দিছি না, আমার খালি এত রূপ কেন লাগি, আমার এত অসুস্থ কেন লাগি, আমার এত বিপদ আপদ কেন লাগি? আরে বেডা, তুমি যে মরার আল্লাহ কয়ে লাইছো, তোমার ইমানটা কিন্তু শেষ, জাহান্নামে কিন্তু হয়ে গেছো। আল্লাহর কসম, নবী বলেন, কোন মুমিন বান্দার পায়ের মধ্যে যদি একটা কাদাও ঢুকে, এটার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মুমিন বান্দা যদি একটা হাসিও মারে, এটার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মুমিন বান্দার যদি জ্বর আসে, এটার দ্বারা আল্লাহ সব চোখেরা গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, তাইলে তুমি কেমনে আল্লাহরে কয়ে লাইলে মরার আল্লাহ, অমুকের কোনো বিপদ নাই, সব বিপদ আমার। আরে বেটা, তুমি অমুকরে 5 তলার মালিক বানায়া সুস্থতা দিয়া পরীক্ষা করতেছে, হয়তো এই কারণে হে জাহান্নামে হইতারে। আর তুমি যে রোগী হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমারে এই রোগ দিয়া পরীক্ষা করতেছে। ধৈর্য ধইরা ইমানের হালতে থাকতে পারো যদি, আল্লাহ তাআলা এই রোগের উসিলায় রোগ অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবেন।
তাইলে অসুস্থ হইলে আল্লাহর গালি দেওয়া যাইব 2 নম্বরে কি 1 নম্বরে হারাম থেকে বেঁচে থাকা 2 নম্বরে তাকদীরে যা লেখা আছে তার উপর সন্তুষ্ট থাকা কোন 2 নম্বরে কি তার উপর সন্তুষ্ট থাকা 3 নম্বর قال رسول الله صلى الله عليه وسلم وأحب للناس ما تحب لنفسك تكن مسلما বন্ধুরে তুমি যদি তোমার নিজের জন্য যা পছন্দ করো আর এক মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ যদি তুমি করতে পারো তাহলে তুমি খাঁটি তাকুন মুসলিমান তাহলে তুমি খাঁটি মুসলমান হইতে পারবা তোমার নিজের জন্য 5 তলা বিল্ডিং এর মালিক হন আপনি এটা কি পছন্দ করেন না কথা কয় না আমি 5 তলা বিল্ডিং এর মালিক হই এটা আমি পছন্দ করি না করি তাহলে আরেকজন 5 তলা বিল্ডিং এর মালিক হইছে আমার ছেলে কোরআনের হাফেজ হোক আমার ছেলে বড় আলেম হোক ব্যারিস্টার হোক এটা আমি যেমন পছন্দ করি আরেকজনেরটা হইতেছে এটাও আমার পছন্দ করতে হবে যদি এটা আমি পছন্দ না করি তাহলে আমি মুসলমান হতে পারবো না নবী বলেন তুমি যদি মুসলমান হতে চাও তাহলে তোমার নিজের জন্য যা পছন্দ করো আরেকজনের জন্য তাই পছন্দ করো তাকুন মুসলিমা তাইলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাও নবীজি আরেকটা কথা বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান সে যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের দ্বারা কেউ কষ্ট পায় না যার আচার ব্যবহারের দ্বারা কেউ কষ্ট পায় না যার রাজনীতির দ্বারা কেউ কষ্ট পায় না তুমি রাজনীতি করতেছো তোমার মুখের দ্বারা কষ্ট পাইতেছে তুমি মুসলমান না তুমি রাজনীতি করতেছো তোমার হাতের দ্বারা আরেকজন কষ্ট পাইতেছে তুমি মুসলমান না তুমি রাজনীতি করো তোমার ব্যবহারের দ্বারা আরেক মুসলমান কষ্ট পাইতেছে তুমি মুসলমান না কথা কোন না কে এই আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপির ভাইয়েরা তওবা করো ওই যে ক্ষমতা ভাইয়া যে দৈরালায়াম ফাইরালায়াম খায়ালায়াম সিরালায়াম তওবা